আপনাদের মনে হতে পারে যে আমি কোনো একটা শহরের গলিতে আছি, কিন্তু না, আমি আছি একদম মসজিদের ভিতরে। হ্যাঁ, ইউটিউব সমাজ, আমি আলিফ মাহমুদ রাব্বি। আমি এখন আছি চায়নার জিয়াংশু প্রভিন্সের নানজিং সিটি নামক একটা জায়গাতে। আমি মূলত এখানে স্টাডি করি। আমি এখানে আসছি হচ্ছে আপনার 8 মাস হবে। সো আমি আপনাদের সবসময় দেখানোর চেষ্টা করব যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জীবন আসলে কেমন হয়, তাদের রুটিন বা বাইরের পড়াশোনা, কালচার, এগুলো সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো থাকেন আমার সাথে। আর আজকে আমি যাব হচ্ছে চায়নার একটা মসজিদে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে চায়নার মসজিদগুলো কেমন হয় আর হচ্ছে চায়নার মুসলমানদের দেখতে কেমন। চায়নার প্রত্যেকটা স্টেশনে আপনার হচ্ছে ওদের যে সিটি আছে, ওই সিটির হচ্ছে কালচার ওরা তুলে ধরে এভাবে প্রত্যেকটা স্টেশন। হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই সিটিটা হচ্ছে আপনার এরকম পুতুল টুতুল বানানোর জন্য আরও 300 বছর আগে থেকে ওরা বিখ্যাত। হ্যাঁ, এই জন্যে আপনি যখন মেট্রো থেকে এদের এই স্টেশন নামবেন, তখন ওরা ওদের কালচারটা সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করে আর কি। এই তো এখন যাচ্ছি মসজিদের দিকে, থাকেন দেখাবো মসজিদ কেমন দেখতে। সত্যি কথা বলতে চায়নার মানুষজন প্রচুর খায়। হ্যাঁ, প্রচুর খায়। আপনি স্টেশন থেকে বেরোতেই পারবেন না, দেখবেন স্টেশনের ভিতরে এরকম খাবারের দোকান। হ্যাঁ, অসংখ্য খাবারের দোকান আছে এদিকে, ভিতরে আরও আছে খাবারের দোকান। এরা সারা দিন খাইতে থাকে। এটা আবার কি হইতেছে? হ্যাঁ, এটা হচ্ছে এরকম অসংখ্য খাবারের দোকান আছে। খাবার সংক্রান্ত ভিডিও করবো সামনে। আজকে একটু ব্যস্ত, নামাজে যাবো, টাইম নেই, থাকেন। এই সিটিতে আজকে প্রথম আসলাম, হ্যাঁ, নামাজ পড়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমি জানি না আসলে মসজিদ কোন দিকে। হ্যাঁ, এখন এই জায়গায় হচ্ছে আপনার ম্যাপের মধ্যে হচ্ছে যদি আপনি সার্চ করতে চান তাহলে অবশ্যই আপনাকে চাইনিজে সার্চ করতে হবে। এখন আমার চাইনিজ এত বাজে যে কি বলবো, আমি লিখতেও পারি না। এক বড় ভাইকে কল করছি, বললাম ভাই লোকেশনটা দেন, আমি তো এইসব ফাইসাই গেছি। হ্যাঁ, পরে উনি এখন লোকেশন পাঠাচ্ছে। ওনার লোকেশন বানানো হলে পরে যাবো মসজিদের উদ্দেশ্যে। আর আরেকটা জিনিস আপনাদের না দেখালেই নয়, সেটা হচ্ছে চায়নাতে রাস্তার পাশে আপনারা এরকম কিছু জিনিস দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক। কারণ হচ্ছে চায়নার মানুষজন প্রযুক্তি নির্ভরশীল, ওরা ফোন ছাড়া এক মুহূর্ত বাঁচে না। যে কোনো সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। এর জন্য হচ্ছে রাস্তার পাশে এরকম হচ্ছে আপনার পাওয়ার ব্যাংকগুলো থাকে। হ্যাঁ, আপনার যখন লাগবে আপনি এই জায়গায় কিউআর কোড দেখতে পাইতেছেন, এই জায়গায় স্ক্যান করবেন, অটোমেটিক একটা বের করবেন, ফোন চার্জ করবেন, আবার হচ্ছে রাস্তার পাশে এরকম যখন দেখবেন আবার ঢুকিয়ে দেবেন। এই হচ্ছে অবস্থা। ফাইনালি মসজিদের সামনে এসে বললাম। এটা হচ্ছে আপনার মসজিদ। চায়নার মসজিদগুলা ভাই অনেক সুন্দর হয়। হ্যাঁ, অনেক সুন্দর হয়। দেখেন এদের মসজিদের কি সুন্দর কারুকাজ করা। সবকিছু ভালো লাগলো, কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে মসজিদের এইখানটায় শয়তানের মতো লাগতেছে। আমি যাবো মসজিদে শয়তানের মতো কেন জানি না, কিন্তু এই হচ্ছে অবস্থা। মসজিদের ভিতরে পরিবেশ ভাই দেখেন, জাস্ট লোক দেখেন, সুন্দর পরিবেশ। সবাই ভাই এই জায়গায় চাইনিজরা সবাই ভাই ফোনে এত আসক্ত। মানে দেশে যখন থাকতাম তখন ভাবতাম হচ্ছে যে আমরাই নাকি সবচেয়ে বেশি ফোন টোন। চায়নাতে আর একটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে মেয়েরাও আপনার নামাজ পড়তে আসে। হ্যাঁ, মেয়েরাও নামাজ পড়তে আসে। এর জন্য হচ্ছে মেয়েদের জন্য আলাদা উজুর জায়গা, আলাদা ওয়াশরুম থাকে। আপনাদের মনে হতে পারে যে আমি কোনো একটা শহরের গলিতে আছি, কিন্তু না, আমি আছি একদম মসজিদের ভিতরে। হ্যাঁ, এখন যাচ্ছি অজুখানার দিকে। জানি না অজুখানা কোন দিকে, খুব সম্ভবত পেয়ে যাব। এইদিকেই হবে। পেয়ে গেছি। আমি ওযু শেষ করে এখন হচ্ছে খুঁজতেছি যে আসলে কোথায় নামাজ পড়বো। হ্যাঁ, আর মসজিদটা এত সুন্দর, সত্যি কথা বলতে আমি আমার লাইফে
এত সুন্দর মসজিদ এর আগে কখনো দেখি নাই। হ্যাঁ, এখন নামাজ শুরু হওয়ার এখনো আধা ঘন্টার মতো আছে। আমি একটু ঘুরে ঘুরে মসজিদটা দেখি আর আপনাদের দেখানোর চেষ্টা করি। খুব ভালো হতো যদি আমি চাইনিজ ক্যারেক্টারগুলো পড়তে পারতাম, তাহলে আপনাদের আরও ভালোভাবে বুঝাইতে পারতাম যে আসলে কোনটা কিসের জন্য। হ্যাঁ, আমি যে কথাটা বারবার বললাম যে চাইনিজরা মোবাইলে অনেক আসক্ত। আপনি দেখতে পাচ্ছেন ও ফোন টিপছে, এরকম সবাই। এখানে একজন চাইনিজ মহিলা আসছে নামাজ পড়তে, উনি ঘুমাচ্ছে। আমি জানি না এটা কি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখি, অনেক সুন্দর, খুব সম্ভবত এটা জাদুঘর টাইপের কিছু একটা। এখানে খুব সম্ভবত ইমাম সাহেব থাকলেও থাকতে পারেন, বুঝছে না যাই। মসজিদে এখানে চায়নাতে আমরা যে সিটিতে থাকি তার আশেপাশে অনেক আফ্রিকান। সালামু আলাইকুম। হ্যাঁ, ওরা খুব সম্ভবত আফ্রিকান। হ্যাঁ, এরকম অনেক আফ্রিকান এশিয়ান আছে এখানে। এখানে মসজিদের ভিতরে দেখি খাবারের একটা দোকান। আসসালামু আলাইকুম। মিফান তো সা শিখ হয়। নিউরো চিরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলতেছে যে এটা গরু আর একটা মুরগি। হ্যাঁ, এটা আর একটা গম্বুজও দেখতে পাচ্ছি। মসজিদের এরিয়াটা অনেক বড়। হ্যাঁ, ঘুরে আজকে হয়তো শেষ করার মতো না, এই অবস্থা। আসসালামু আলাইকুম। আর এখানে অনেক পাকিস্তানিও থাকে। এটাই খুব সম্ভবত এখানে তোবারক হিসাবে রাখছে, আমি জানি না, তবে না মনে হয় বিক্রির জন্য। দেখা যাবে, নামাজ শেষ করলে দেখা যাবে। আর এই বিষয়টা আমি বুঝলাম না যে মসজিদের সামনে এরকম হা করে থাকে, এই জিনিসগুলো আসলে কেমন অবস্থা। আচ্ছা থাকেন, অনেক দেখাচ্ছি, আরো দেখাবো। নামাজে যাই। নামাজ শুরু হয়ে যাচ্ছে, উনি আমাকে বলতেছে যে এইদিকে আসো, এইদিকে আসো। চাইনিজ, এটাই খুব সম্ভবত সেই মসজিদের মূল কাঠামোটা। দেখছেন কত সুন্দর আর কত বড়, অনেক বড়। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, অনেক বড়। إقامة دين الإسلام فأظهر ما له من الشرائع والأحكام. اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم والرسول السيد السند العظيم سيدنا محمد وعلى آله. চায়নাতে দান করার যে সিস্টেমটা সেটা যে আপনার কোনো দান বাক্স থাকবে না। আর চায়নাতে তো ক্যাশ চলে না, আপনারা জানেন। এরকম কিউআর কোড দিয়ে দান করতে হয়। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে চায়নার মসজিদ আসলে কেমন হয়। তো আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে এরকম নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওকে, থাকেন, বাই বাই।